بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا জোরে মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বিনিময় করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আরবিতে এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে এই মাসের একটি বিশেষ মর্যাদা গোটা পৃথিবীর মুসলমানদের কাছে রয়েছে। আমরা রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করছি, তার বংশ পরম্পরা নিয়ে। গত জুমায় আমরা যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার এবং শোনার তৌফিক যেন দান করেন, আমিন। আমি বলেছিলাম 4 জুমায় আমরা রাসূলের শানে 4টি নাতে রাসূল পরিবেশন করব, শুনব। গতদিন আমরা একটি পরিবেশন করেছিলাম। আজকের আরেকটি নাতে রাসূল পরিবেশনের পরে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। তোমারি আশিকান বারে বারে যাই মদিনা।
তোমায় মেনে চলে যারা শুধু তারাই প্রিয়। তোমাকে যে ভালোবাসে সাফায়াত তুমি তাদের দিও। তোমায় মেনে চলে যারা শুধু তারাই প্রিয়। তোমাকে যে ভালোবাসে সাফায়াত তুমি তাদের দিও। রাসূল পাকের মধুর বাণী, রাসূল পাকের মধুর বাণী হৃদয় আমার গাই যে সদা, গাই যে সদা। তোমারি আশিকান বারে বারে যাই মদিনা। রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। তোমারি আশিকান বারে বারে যাই মদিনা। রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। আলহামদুলিল্লাহ, রাসূলের শাফায়াত ছাড়া কোন মুমিন জান্নাতে যেতে পারবে না। সেই কথাটি এই নাতে রাসূলের ভিতরে এসেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত আমাদের প্রত্যেকের নসিব করেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা গত জুমায় যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে শুরু করছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম, আসল নাম কি বলেছিলাম? কারোর মনে আছে? হাশেম। রাসূলের পরদাদার নাম ছিল হাশেম। আর রাসূলের 3 নম্বর পরদাদার নাম ছিল মুত্তালিব। 3 নম্বর পরদাদার নাম ছিল মুত্তালিব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম যে আব্দুল মুত্তালিব জানি। এই আব্দুল মুত্তালিবটা আমরা আজকের জুম্মা সহ আগামী 2 জুম্মায় এটি মনে করব না, এটি আমরা মনে করব না। আমরা মূল যে নাম, সেই নামে আমরা একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা গর্ভে থাকতেই উনি মারা গিয়েছিলেন ফিলিস্তিনের গাজা নামক স্থানে। এবং এই যে মুত্তালিব মক্কায় ছিলেন, উনিও
মুখোমুখি হয়ে গেলেন, তখন রাসূলের দাদা তখন মক্কার নেতৃত্ব দিতেন। এখন এই যে বিষয়টি যদি আব্দুল মুত্তালিব যদি ধরা হয়, ঠিক আছে, আব্দুল মুত্তালিবকে যদি আমরা ধরি, তাহলে আমাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় কিছুটা বুঝতে সমস্যা হবে। কারণ কি জানেন, এই যে ইতিহাস যেভাবে লেখা হয়েছে যে রাসূলের দাদাকে আর পরদাদাকে, এইটা শুধু গবেষণা করে বের করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। কত সময় লেগেছে? আমার গবেষণা করে এই নামের সিরিয়ালগুলো ধারাবাহিকতা রক্ষা করে আমাকে বের করতে 1 ঘন্টা সময় লেগেছে। কারণ রাসূলের দাদা যদি আব্দুল মুত্তালিব হয়, তাহলে পরদাদা যে হাশেম এবং মুত্তালিব, এইটা মিলানো যাচ্ছিল না। এই কারণে আমরা এই আব্দুল মুত্তালিব, আমরা এই 2-3টি জমায় আমরা একটু রক রাখবো। আমরা রাসূলের দাদার যে মূল নাম সাইবা, সেটিকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। হাশিমের বংশধর হচ্ছে রাসূলের দাদা সাইবা, রাসূলের দাদা সাইবা। আর মুত্তালিবের বংশ পরস্পর আমরা এই অধ্যায়ে আলোচনা করবো না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হাশিম মারা গেলে রাসূলের 3 নম্বর পরদাদা মুত্তালিব তাকে নিয়ে আসলেন সাইবাকে। মক্কা নগরীতে তিনি নেতৃত্বের পর্যায়ে যখন চলে আসলেন, তখন মুত্তালিব বৃদ্ধ বয়সে চলে গেলেন। তখন তিনি যে নেতৃত্ব দিতেন মক্কা নগরীতে, এই মুত্তালিবের নেতৃত্ব তখন আর ছিল না। তখন রাসূলের দাদা সাইবার হাতে চলে এসেছিল এই নেতৃত্ব। এই সাইবা ওনার থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো। এই সাইবার 10 জন ছেলে ছিলেন। কয় ছেলে ছিলেন? 10টি পুত্র সন্তান ছিল। প্রথম যিনি ছিলেন তার নাম হারিস। তার নাম কি? হারিস, মানে রাসূলের বড় চাচা। রাসূলের দাদা হচ্ছেন সাইবা, আর রাসূলের বড় চাচা হচ্ছেন হারিস। এরপরে আমি সিরিয়ালে বলে যাচ্ছি। হারিস ছিলেন বড় চাচা, এরপরে ছিলেন জুবায়ের, 3 নম্বরে ছিলেন হামজা, 4 নম্বরে ছিলেন জেরা, 5 নম্বরে ছিলেন আবু তালিব, 6 নম্বরে ছিলেন আবু লাহাব, 7 নম্বরে ছিলেন মুকাউবিব, 8 নম্বরে ছিলেন হাজাল, 9 নম্বরে ছিলেন গায়দা, 10 নম্বরে ছিলেন আব্দুল্লাহ, রাসূলের নিজের পিতা। এখানে একটি বিষয় আপনারা খেয়াল করেন, রাসূলের পরদাদা যে হাশিম, তিনি রাসূলের দাদা গর্ভে থাকতেই এই রাসূলের পরদাদা হাশিম মারা গিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকতেই তার পিতা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। এই যে জনাব সাইবার নেতৃত্ব, উনি যখন নেতৃত্ব দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে, ওনার হাতে নেতৃত্ব আসা সময় পর্যন্ত জমজমপুর আছে না? এই যে জমজমপুর, আমরা হজে গেলে হাজিরা পানি খাই, আবার পানি নিয়ে আসে, আমাদের সুযোগ হয় জমজমের পানি বাংলাদেশে বসে পান করা। এই সাইবা যখন উনি নেতৃত্বে আসলেন, ওনার নেতৃত্বে আসা পর্যন্ত সময়ে এই জমজমপুরের কোনো চিহ্ন ছিল না। কি ছিল না? জমজমপুরের কোনো চিহ্ন ছিল না। এটি বন্ধ করে দিয়েছিল। কারা বন্ধ করে দিয়েছিল? জোরহাম নামক এক গোত্র। জোরহাম নামক এক গোত্র। তখন ওইখানে মক্কা নগরীতে যারা নেতৃস্থানীয় ছিল,
মক্কা নগরের বাসিন্দারা যারা ছিল তাদেরকে জুরহাম গোত্র সেখান থেকে বিতাড়িত করেছিল। বিতাড়িত করে এই মক্কা নগরীর দখল নিয়েছিল এবং তারা মক্কার নেতৃত্ব দিত। সেই সময় এই জমজম কূপের যে প্রাধান্য ছিল এটি ওরা বন্ধ করে দিয়েছিল। তখন পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়ে গিয়েছিল। কিভাবে? আমাদের যে পুরাতন বাড়ি বলি, আমরা পুরানো বাড়ি বলি না, ওইখানে আমাদের পূর্বপুরুষরা এই গ্রামে ওইখানে বসবাস করত। কিন্তু এখন কি কেউ করে নাকি? যখন বসবাস করত তখন বাংলাদেশে আমরা দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি, আর মুরব্বীরা যারা আছেন তারা তো জানেনি, প্রত্যেকটা পরিবারে এক একটি কুয়া ছিল, পানির কুয়া ছিল না? যারা মুরব্বী আছেন, এই কুয়াগুলি কালের পরিবর্তনে এই কুয়াগুলি কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। এই কুয়াগুলি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক সেই রকম এই জমজম কূপটি বন্ধ হয়ে গিয়েছিল, এই জুরহাম গোত্র এটি বন্ধ করে দিয়েছিল। দেখেন না, কোন এলাকা যদি কেউ দখল করে তাহলে তাদের যারা দখলে ছিল তাদের কোনো স্মৃতি চিহ্ন সেখানে রাখে না, সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দেয়, সবকিছু মুছে ফেলে। ঠিক এই জমজম কূপটিও এই জুরহাম গোত্র বন্ধ করে দিয়েছিল। এই সাইবা যখন নেতৃত্বে আসলেন তখন কাবা শরীফের নিকটেই হাতিম নামে একটি জায়গা আছে। হাতিম নামে একটি জায়গা আছে। এই সাইবা হাতিম নামক জায়গাতে উনি ঘুমাচ্ছিলেন। ঘুমানো অবস্থায় একজন ব্যক্তি, উনি স্বপ্নে দেখছেন, একজন ব্যক্তি ওনার কাছে আসলেন, এসে বলছেন যে তুমি একটি কূপ খনন করো যার নাম হচ্ছে তাইয়েবা। কে বলছেন? স্বপ্নে দেখাচ্ছেন এক ব্যক্তি, তিনি এই সাইবাকে বলছেন, সাইবা, জনাব সাইবা হাতি নিয়ে ঘুমিয়ে আছেন, এই ঘুমের ভিতরে এক ব্যক্তি ওনাকে বলছেন যে তুমি একটি কূপ খনন করো, তাইয়েবা কূপ খনন করো। তখন জনাব সাইবা বলছেন তাইয়েবা কি জিনিস? তো উনি উত্তর না দিয়ে চলে গেলেন। পরের দিন আবার উনি স্বপ্নে দেখালেন যে তুমি একটি কূপ খনন করো যার নাম হচ্ছে বাবরা। উনি আবার প্রশ্ন করলেন যে বাবরা কি? উনি উত্তর না দিয়ে চলে গেলেন। তৃতীয় দিন উনি আবার আসলেন, উনি বললেন যে তুমি একটি কূপ খনন করো যার নাম হচ্ছে মাজনুনা। তখন জনাব সাহেবা আবার জিজ্ঞাসা করলেন মাজনুনা কি? তিনি উত্তরে দিলেন না, চলে গেলেন। চতুর্থ দিন উনি আসলেন, আবার স্বপ্ন দেখালেন। উনি বললেন যে তুমি একটি কূপ খনন করো যার নাম হচ্ছে জমজম, যার নাম হচ্ছে জমজম। তিনি বললেন, জনাব সাহেবা বললেন যে জমজম কি জিনিস? তখন উনি বললেন জমজম হচ্ছে সেই জিনিস যা আর কোনোদিন শুকাবে না, যার পানি কোনোদিন শুকাবে না। ঠিক আছে, শুকাবে না, আর কি হবে? আরো 5টি বৈশিষ্ট্যের কথা তিনি বলে দিলেন স্বপ্নের ভিতরে, যে পানি শুকাবে না কখনো, আর এই পানি হাজিরা পান করবে। কারা পান করবে? হাজিরা। সারা পৃথিবীতে মুসলমানদের হাজিরা এই পানি পান করে আর সবাই নিয়ে যায়। আর এই জমজম কোথায় আছে? গোবর ও রক্তের মাঝখানে যার অবস্থান, গোবর আর রক্ত, গোবর আর রক্ত এর মাঝখানে এই জমজম কূপটি আছে। স্বপ্নে বলছেন। আরো একটি বৈশিষ্ট্য উনি বলে দিলেন, সাদা পা বিশিষ্ট কাক যেখানে বসে আছে এই কাকের পায়ের নিচে জমজম কূপ আছে। আরেকটি বৈশিষ্ট্য
বলে দিলেন স্বপ্নের ভিতরে যে ওইখানে পিঁপড়ার একটি ঢিবি আছে। কি আছে? পিঁপড়ার ঢিবি আছে। বাইরে খেয়াল করার দরকার নেই, যারা কাজ করছে ওরা কাজ করুক, আপনারা এদিকে খেয়াল করেন, না হলে মনে থাকবে। এখন এই জনাব সাহেবা জমজম কূপ খনন করবেন, তখন উনি এই যে প্রথম সন্তান হারিস, জনাব আব্দুল্লাহর বড় ভাই হারিস, ওনাকে নিয়ে গেলেন। এই জনাব সাহেবার একটি গোলাম ছিল। এই গোলামটি গিয়ে দেখলো যে বৈশিষ্ট্যগুলি বলা হয়েছে মিল আছে কিনা। গিয়ে দেখলো অনেক পুরাতন বাড়ি আছে না, অনেক পুরাতন বাড়ি আছে বিভিন্ন জায়গায়, দেখবেন যে সেখানে উচ্ছিষ্ট গাছে ভরে গিয়েছে, ময়লা আবর্জনায়, সাপ পিঁপড়া এগুলিতে ভরপুর হয়ে গিয়েছে, ভয়তে সেখানে আর মানুষ যায় না। এই কোর্টের ভিতরে দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে 10 তলা বিল্ডিং এর সামনে পরিত্যক্ত যে বিল্ডিং, ওর ভিতরে এখন আর কেউ যায় না, ঠিক এরকম একটা অবস্থা ওইখানে ছিল। এই জনাব সাহেবার যিনি গোলাম ছিলেন উনি গিয়ে দেখলেন যে 2টি মূর্তি আছে। কয়টি মূর্তি? 2টি মূর্তি। একটির নাম হচ্ছে আসাব, আরেকটির নাম হচ্ছে নাইলা। একটির নাম হচ্ছে আসাব, আরেকটির নাম হচ্ছে নাইলা। এই 2টি মূর্তি আমাদের বিভিন্ন মসজিদে আপনারা দেখবেন যে এই যে মেহরাবের 2 পাশে এই যে মেহরাবের ছবি দেওয়া থাকে না, এক পাশে দেখবেন আল্লাহর একটি নেম প্লেট দেওয়া থাকে, একটি টাইলস দেওয়া থাকে, আর বাম পাশে একটি টাইলস দেওয়া থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দেওয়া থাকে না। মেহরাবের 2 পাশে আল্লাহর একটি নাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম এরকম দেওয়া থাকে, অনেক মসজিদে দেখবেন। আমাদের এখানে আছে না? আছে। ঠিক এরকম আসাব এবং নাইলা, এই যে কুরাইশ বংশের যারা পশু বলি দিত, এই আসাব এবং নাইলা এই 2 মূর্তির মাঝখানে বলি দিত, 2 মূর্তির মাঝখানে বলি দিত। তা যখন বলি দিত এইখানে ওরা এই গোবর পরিষ্কার করে ওখানে ফেলে দিত। তার মানে কি, তারা ওইটা ওইখানে রাখতো এই বিশ্বাসে যে আমরা এই 2 মূর্তির কাছে আমরা যে বলি দিচ্ছি, এই 2 মূর্তি আমাদের পরকালে নরক থেকে বাঁচিয়ে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, তার জন্য এই মূর্তি সুপারিশ করবে এবং তাদের সামনে আমরা এই বলিদান কার্যক্রম সম্পন্ন করব। এটাই 2 মূর্তি খুশি হবে, সেই কারণে এটা তারা করত। তাহলে কি হলো? গোবর আর রক্ত, পশু কোরবানি দিলে কি হয়, সেখানে রক্তে ভেসে যায়, আর যদি ভুঁড়ি পরিষ্কার করা হয় তাহলে গোবর সেখানে পড়ে থাকে। এই জনাব সাহেবাকে স্বপ্ন দেখাচ্ছেন যে গোবর এবং রক্তের মাঝখানে এই জমজম কূপ আছে। তখন উনি কোদাল নিয়ে গেলেন। কোদাল শব্দটি কিন্তু ইতিহাসে এসেছে, নতুন কোনো শব্দ নয়, নতুন কোনো আবিষ্কার নয়। এই লোহার ব্যবহার শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক নবীকে, তাই না? সেখান থেকে এই জনাব সাহেবা রাসূলের দাদা কোদাল হাতে নিয়ে এইখানে গেলেন যে জমজম কূপ তিনি খনন করবেন, তিনি এটিকে উদ্ধার করবেন। কোদাল নিয়ে যখন গেলেন, যখন মাটি খুঁড়তে শুরু করলেন, তখন কুরাইশের কাফেররা তখন সবাই ছুটে আসলো, বলল তোমাকে এইখানে মাটি খুঁড়তে দেব না।
কারণ এই মূর্তি, দুই মূর্তির সামনে আমরা বলি দিই, আমরা নরক থেকে বাঁচার জন্যে, স্বর্গে যাওয়ার জন্যে আমরা এখানে বলিদান করি দুই মূর্তির সামনে। সুতরাং এই মাটি খুঁড়ে এই মূর্তিকে ধ্বংস আমরা তো তোমাকে করতে দেব না। জনাব সাহেবা বললেন যে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি এইখানে আমি মাটি খুঁড়ব এবং আমি জমজমের যে স্বপ্ন দেখছি সেই জমজম কূপ আমি এইখান থেকে আমি আবিষ্কার করব। তোমরা যতই বাধা দাও না কেন, তোমাদের এই বাধা আমরা মানব না। তখন তিনি একমাত্র পুত্র হারিস, তখন 9 জন আসেনি, 9 জনের জন্ম হয়নি। এই হারিসকে বললেন যে তুমি প্রোটেকশন দেওয়ার জন্যে, তুমি আমাকে রক্ষা করার জন্য তুমি আমার পিছনে দাঁড়াও, যেন আমার উপরে আক্রমণ করতে না পারে। আর আমি এইখানে আমি এই খনন কাজ শুরু করব এবং জমজমের যে স্বপ্ন আমি দেখেছি সেইটি আমি উদ্ধার করব। এই ঘোষণা যখন দিলেন তখন কুরাইশের লোকেরা তখন থেমে গেল। গ্রামের ময়মুরব্বী মাতব্বার শ্রেণীর এরকম একজন লোক যদি এরকম দৃঢ়তার সাথে যদি কোনো কথা বলে, তাহলে আপনারা কি করেন? তখন মেনে নেন না। নেতা যদি বলে যে না এটাই হবে, তোমরা চুপ থাকো, তোমরা কোনো কথা বলবা না, আমি যেটা বলছি সেইটা হবে, এরকম কথা আপনাদের নেতৃবৃন্দ যারা আছে, সমাজপতি যারা আছে, তারা যদি এরকম কথা বলে তখন আপনারা কি হয়ে যান? চুপ হয়ে যান। তাহলে এই জনাব সাহেবা তখন যখন মুত্তালিব বৃদ্ধ বয়সে চলে গেলেন, তখন এই সাহেবা কি ছিলেন? ওই সমাজের নেতা ছিলেন। তখন নেতার কথায় কি হবে? সবাই মেনে নিল, তখন ওরা চলে গেল। জনাব সাহেবা যখন মাটি খোঁড়া শুরু করলেন, অল্প একটু খুঁড়তেই তিনি পানি পেয়ে গেলেন, অল্প একটু খুঁড়তেই পানি পেয়ে গেলেন। যখন পানি পেলেন তখন তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চিৎকার করে উঠলেন। তখন যারা বাধা দিয়েছিল তখন তারা আবার ছুটে আসলো, এসে দেখলো যে ঠিকই সাহেবা এই খনন কাজ করে জমজমের সন্ধান পেয়েছে। তখন তারাও খুশি হলো। তখন তারা কি হলো? তারাও খুশি হলো যে না, এই আমাদের নেতা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক ছিল, তার স্বপ্ন সঠিক ছিল। আরো বেশি দূর যখন তিনি খুঁড়লেন তখন 2টি স্বর্ণের হরিণ পেলেন। কি পেলেন? 2টি স্বর্ণের হরিণ পেলেন। এই 2টি স্বর্ণের হরিণ যখন পেলেন তখন ইতিহাসে লেখা হয়েছে যে এই স্বর্ণের এই মূর্তি দিয়ে কাবা শরীফের দরজায় জনাব সাহেবা প্রলেপ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? প্রলেপ দিয়েছিলেন, স্বর্ণের প্রলেপ। সেইখান থেকে আজও পর্যন্ত এইটি মুসলমানরা বহাল রেখেছে। যাই হোক, এখন যখন স্বর্ণের হরিণ পেলেন তখন কি হয়? আনন্দ হয় তো হয়। এইবার ওরা বললেন যে স্বর্ণের যে হরিণ পেয়েছো তা আমাদের ভাগ দিতে হবে। কি চাই না? অবশ্যই চাবে। তখন আর ফ্যাসাদ শুরু হয়ে গেল। জনাব সাহেবা বললেন যে আমাকে তোমরা বাধা দিলে, কূপ খনন করতে নিষেধ করলে, আমি কূপ খনন করলাম, জমজম আবিষ্কার করলাম, এখন তোমরা ভাগ চাচ্ছ, এই ভাগ তোমাদের আমি দেব না। তো উনি ভাগ দিতে রাজি হলেন না। পরে লটারি করা হলো, লটারিতেও তারা এই ভাগ পেলেন না। সিদ্ধান্ত হলো যে লটারি করা হবে, লটারিতে যদি তোমরা ভাগ পাও তাহলে ভাগ দেওয়া হবে, না হলে
ভাগ দেওয়া হবে না। তখন তারা মেনে নিলেন, ঠিক আছে লটারি করো, আমরা যদি পাই তাহলে নেব, না হলে নেব না। লটারিতে ওনারা হেরে গেলেন। এই জমজমের যে পানি এইটিরও ভাগ চেয়েছিলেন, তাও ভাগ দিতে তিনি রাজি হলেন না। ভাগ বলতে এইখানে জমজমের যে মালিকানা, এই মালিকানাকে বোঝানো হয়েছে যে মালিকানা থাকবো আমি, এটি আমার নামেই থাকবে, এই মালিকানা আর কেউ পাবে না। যাই হোক, এই জমজম কূপ আবিষ্কার হলো। এই জমজম কূপের থেকেই রাসূলের দাদা সাইবা যখন তিনি এই প্রথমে যখন মার মুখী অবস্থানে শিকার হলেন, তখন তিনি একটি মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি আমার 10টি পুত্র সন্তান দান করে। কয়টি? যদি আমার 10টি পুত্র সন্তান দান করে, তাহলে আমি এই কাবার সামনে আল্লাহ তাআলার খুশির জন্য আমি একজন সন্তানকে আমি জবাই করব। একজন সন্তানকে কি করব? জবাই করব, আল্লাহ খুশির জন্য। উনি ওই জমজম কূপ খনন করার সময় যখন কুরাইশের লোকেরা যখন বাধা দিয়েছিল, তখন তিনি এই মানবটি করেছিলেন যে আল্লাহ যদি 10টা সন্তান দেয়, একটি সন্তান জবাই দেব। এই 10টি সন্তানের এইখান থেকে আগামী জুমায় আলোচনা হবে। এই 10টি সন্তান যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই 10টির ভিতরে এবার তিনি সবাইকে ডেকে বললেন যে আমি এই মানত করেছিলাম আল্লাহর কাছে, এই ব্যাপারে তোমরা কি বলো? তখন বলল যে ঠিক আছে, এখন 10 জনের ভিতর থেকে আপনি কাকে জবাই দেবেন, তাহলে আপনি লটারি করুন। আবার লটারি আসলো। এই লটারি করে একজনের নাম আসলো। ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে এটাকে দ্বিতীয় জবাই বলা হয়, দ্বিতীয় কুরবানি। প্রথম কুরবানি কে ছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই 10 জনের ভিতরে আরেকজন যার নাম এসেছিল লটারিতে জবাই করার জন্য, তাকে দ্বিতীয় কুরবানি বলা হয়। এই নাম কি আজকে বলবো না আগামী দিন বলবো? না, আর সময় নেব না, শুধু নামটা বলেই শেষ করি। এই লটারিতে নাম আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জনাব আব্দুল্লাহ। এইখানে আরেকটি ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই যে বংশ পরম্পরা দিয়েছেন, এই যে ইতিহাস, কাবা শরীফের যে দরজায় কাবা শরীফকে যে গিলাফ দিয়ে মোড়ানো হয়, এটি স্বর্ণের অক্ষরে লেখা হয়, আপনারা জানেন। এবং এই যে দরজায় স্বর্ণের যে প্রলেপ, এটা তো আপনাদের জানা ছিল না। যে এই স্বর্ণের যে প্রলেপ কে দিয়েছিলেন? রাসূলের দাদা সাইবা, যে 2টি স্বর্ণের মূর্তির হরিণ পেয়েছিলেন, সেই স্বর্ণের মূর্তির হরিণ দিয়ে এই প্রলেপ তিনি দিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের জানা নেই, আমরা এই ইতিহাস জানলাম। বাকি আলোচনা আমরা আগামী জুমায় আবার শুরু করবো ইনশাআল্লাহ। তা আমরা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, ওনার আরো অলৌকিক কিছু ঘটনা ওনার ব্যাপারেও রয়েছে, সেটি আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যিনি নবী, যার শাফায়াত কিয়ামতের ময়দানে আমরা পাওয়ার জন্য আশা রাখি, যার শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের ইতিহাস, বংশ সম্পর্কে আমরা জানি এবং তাদেরকে মান্য করি। যথাযথ মর্যাদা আমরা তাদেরকে দান করি।
আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।